This is my first time Ujante Palace, you know that. But behind closed doors, I'm a fool for your love. Everyone, assalamu alaikum. This is Asif and welcome back to my YouTube channel Asiful Islam Asif. Today right now I'm here Agartala. So this is my first time Ujante Palace. So আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি হচ্ছে Ujante Palace আসলাম। সো এখানে আসতে হলে আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল টিকিট সংগ্রহ করতে হবে। আর বাংলাদেশিদের জন্য হচ্ছে এখানে টিকিটের প্রাইসটা হচ্ছে 100 রুপি, আর যারা ফরেনার বিদেশিরা আসবে এখানে তাদের জন্য হচ্ছে 250 রুপি, আর এখানকার যারা রয়েছে ডোমেস্টিক সো তাদের জন্য হচ্ছে 50 রুপি। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো Ujante Palace-এর ভিতরে কি কি আছে। সো এই রাজবাড়ির মধ্যে আপনাদের কি কি আছে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেন আপনারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। সো লেটস সি। Another year is gone, but baby, all I know is that I want you here under the mistletoe. We know that months flew by, now you're a part of me. You are my only wish under the Christmas tree. All I want is that the year ends like it's উজয়ন্ত প্রাসাদের একটি বাগানে একটি খোদাই করা পাথরের স্তম্ভ দেখুন। বাগানে বিভিন্ন শিলালিপি ও নকশায় খোদাই করা একাধিক একশিলা পাথরের স্তম্ভ রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ত্রিপুরা স্টেট মিউজিয়াম। সো মিউজিয়ামের ভিতরে কি কি আছে তা দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে। 2013 সালে 25শে সেপ্টেম্বর তৎকালীন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি উজয়ন্ত রাজপ্রাসাদের অভ্যন্তরে একটি জাদুঘর উদ্বোধন করেন। বলা বাহুল্য এই জাদুঘরটি পূর্বে পোস্ট অফিস চৌমুহনীস্থ আরেকটি দালান বাড়িতে অবস্থিত ছিল। সেখান থেকে নবখলবরে সাজিয়ে এই রাজপ্রাসাদে স্থানান্তরিত করা হয় এবং এর পরিসর বিস্তৃত করা হয়। এই জাদুঘরে মূলত ত্রিপুরা রাজ্যের রাজপরিবার, তৎকালীন প্রচলিত মুদ্রা, পোশাক, জীবনযাত্রা এবং আদিবাসীদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিও এখানে বিস্তৃত আকারেও দেখানো হয়েছে। 1899 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে তৎকালীন ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার রাজত্বকাল ছিল 1896 খ্রিস্টাব্দ থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর সাহিত্য ও সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন। তার আমলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1900 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ত্রিপুরায় পদার্পণ করেন। ত্রিপুরা রাজপরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছবিতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তৎকালীন আদিবাসীদের বাঁশের জুড়ি, আর এই অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করতেন তারাই। প্রাসাদের নিচু দোতলা রয়েছে সুন্দর পরিপাটি জাদুঘর। প্রাসাদের ভেতরে রয়েছে সারি সারি কক্ষ, এগুলোর নাম হলো শ্বেতমহল, লালমহল, সদরবাড়ি, তহবিলখানা, আরামঘর ইত্যাদি। এই কক্ষটি ছিল মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের বিশ্রামঘর, এখানেই তিনি বিশ্রাম করতেন। 1 hour later. উজয়ন্ত প্যালেসের ভেতর থেকে বাইরের অংশ বেশি সুন্দর। এই নির্মাণ শৈলী, খোলা মাঠ, বিশাল বাগান, পানির ফোয়ারা সবকিছু আপনার নয়ন কেড়ে নেবে। 1901 সালে তৎকালীন রাজা রাধাকিশোর মাণিক্য আগরতলার প্রাণকেন্দ্রে 20 একর জমির উপর তৈরি করেন উজয়ন্ত প্রাসাদ। আগরতলা রাজবাড়ি তথা উজয়ন্ত রাজপ্রাসাদ আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি আগরতলা রেল স্টেশন থেকে 7 কিলোমিটার এবং আগরতলা এয়ারপোর্ট থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। ত্রিপুরার বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে রাত্রি যাপনের জন্য শহরে অনেক ভালো হোটেলের ব্যবস্থা আছে। আগরতলা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে রাজবাড়িতে আসলে ভাড়া পড়বে 250 রুপি থেকে 300 রুপি, আর শেয়ার গাড়ি করে আসলে ভাড়া পড়বে জনপ্রতি 30 রুপি থেকে 40 রুপি। যদি কেউ আগরতলা রেল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আসেন তাহলে ভাড়া পড়বে 150 রুপি থেকে 200 রুপি, আর যদি শেয়ার গাড়ি করে আসেন তাহলে দুবার গাড়ি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে দুবার মিলে জনপ্রতি 30 রুপি থেকে 40 রুপি। আপনাদের চোখের সামনেই পড়বে মাঠের এক কর্নারে
মহারাজা বীরবিক্রম রাধাকিশোর মাণিক্য বাহাদুরের একটি আবক্ষ ভাস্কর্য। দেখতে অনেক সুন্দর লাগবে। সে সাথে এই ভাস্কর্যটি অনেক উঁচু, তার চারপাশে রয়েছে নারকেল গাছ। Me and you. And when the moment comes to hold each other close, we're gonna see the sparks, just like a shooting star. Look back at where we were, now I'm so glad we're here. It took us all this time, but Christmas time is here. A few moments later. সো গাইস, আপনারা যদি আগরতলা আসেন অবশ্যই ঘুরতে, সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অজন্তা প্যালেসটা ঘুরে দেখবেন। এখানে আসবেন অবশ্যই। টিকিট মূল্য হচ্ছে বাংলাদেশিদের জন্য 100 রুপি অনলি। সো আসলে এখানে আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখতে পারবেন। সো অনেক সুন্দর একটা প্যালেস, রাজপ্রসাদ, রাজবাড়ি। সো এটা দি রয়্যাল হেরিটেজ অফ আগরতলা অ্যান্ড ত্রিপুরা। সো nice view, so it is so beautiful. One eternity later. সো গাইস, এখানে আমি বেসিক্যালি সব কিছু ঘুরে দেখলাম। দেন হচ্ছে গিয়ে এখানে দুই পাশে দুইটা পুকুর, দুই পাশে দুইটা দিঘি রয়েছে। এটা হচ্ছে এক পাশে ওয়ান সাইড, আর আরেকটা হচ্ছে ওই পাশে ঠিক। এটাও আমি আপনাদেরকে দেখাবো। দুই পাশে দুইটা দিঘি, আর হচ্ছে মাঝখানে হচ্ছে একদম এই প্যালেসটা। এই তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার ক্যামেরাতে ওই পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অজন্তা প্যালেস। সো এটা হচ্ছে রাজবাড়ি। A few moments later. আরেকটা দিকের কথা বললাম, ওই পাশেরটা আমি আপনাদেরকে দেখাইছি। সো এই পাশেরটা আমি আপনাদেরকে দেখাই নাই, এটা হচ্ছে এই পাশেরটা। So guys, if you like my video, then please subscribe my YouTube channel and press the bell icon for all the latest uploads. যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বিশেষ করে এই ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আর কেমন হয়েছে জানাবেন এই অজন্তা প্যালেসের ভিডিওটা। সো আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবার সাথে বাই বাই, আল্লাহ হাফেজ।